নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি পটলের দোরমা রেসিপি। আমি এখানে পটলগুলো নিয়েছি, একটু বড় নিতে হবে। তো দুদিকের বোটাটাই আমি বোটা আর পেছনের দিকটা দুদিকটা কেটে ফেলেছি। আর পটলের খোসাগুলো একটু চেঁচে নিতে হবে, তবে একদিকের বোটা সমেত একটু বেশি পরিমাণ কাটলেই হবে, ঢাকনার মতো হবে সেটা। তো আমি যেহেতু দুদিকটা একটু করে কেটে ফেলেছি, আরও একবার এরকমভাবে চাকতির মতো কেটে নিলাম, যেটা ঢাকনার মতো হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন। আর যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব, তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর পটলের ভেতরের বীজ এবং শাঁসটা খুব সাবধানে বার করে নিতে হবে। এখানে আমি একটা কাঁটা চামচের পেছনের দিকটা ব্যবহার করছি, এতে খুব সহজে বেরিয়ে আসবে। ছুরি ব্যবহার করলে পটলটা কেটে যেতে পারে। পটলের দোরমা এই পুরটা চিংড়ি মাছ, চিকেনের কিমা সব কিছু দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর নিরামিষও হয়। তো আমার চ্যানেলে সব রকম রেসিপি শেয়ার করা আছে, যেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমি আজকে শুধু পেঁয়াজ রসুন দিয়ে ব্যবহার করে রান্নাটা করব। তো সবগুলোর থেকে বীজটা শাঁসটা বার করে নিয়েছি। এবার একটা মিক্সার জার নিয়ে এই পটলের বীজটা শাঁসটা নিয়ে তাতে কিছু নারকেল টুকরো করে রেখেছি, সেটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। প্রয়োজনে একটু জল ব্যবহার করা যেতে পারে। এখানে আদা, রসুন, পেঁয়াজ, আদার পরিমাণটা বেশি আছে। একটা এখানে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর কিছু রসুনের কোয়া। এমনভাবে এই মশলাটা তৈরি করতে হবে যাতে গ্রেভি এবং স্টাফিং দুটোই হয়। আর টমেটোরও পেস্ট, 1.5 খানা টমেটো আমি পেস্ট করে নিলাম, সেটাও দুটোর জন্যই, স্টাফিং এবং গ্রেভি। আর পটলগুলো আমি 2 থেকে 3 মিনিট, খুব বেশি না, গরম জলে ভাপিয়ে তুলে নেব। প্রথমেই ভেজে নিচ্ছি না, ভেজে নিলে পটলগুলো পাতলা পাতলা হয়ে যাবে, দেখতে ভালো হবে না। আর এইভাবে ভাপিয়ে নিয়ে করলে পটলগুলো বেশ মোটা মোটা থাকবে। আর পটলের ভেতরে যে জলটা আছে সেটাও বার করে নিতে হবে। এইবার পটলগুলো আবারও নুন হলুদ দিয়ে সামান্য একটু ভেজে নেব। ভাপানোর সময় আমি কোনো নুন দিইনি, সামান্য নুন হলুদ মাখিয়ে নিয়ে একটুখানি সামান্য মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি। তো আমি সাদা তেল রান্নায় ব্যবহার করছি, এতে তেলটা কালো হয়ে যাবে না। হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না আর হাই ফ্লেমেও ভাজবো না, যাতে পটল কিছুটা সেদ্ধ হয়ে যায়। এরকমভাবেই সবগুলো কাজগুলো করতে হবে। ভাপানো হলো, একটু সেদ্ধ হলো, আবার ভাজার সময় একটুখানি সেদ্ধ হয়ে গেল। এবার তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে যদি লাগে তো একটু তেল দিতে হবে, খুব বেশি স্টাফিংয়ে তেল লাগে না। এবার পেঁয়াজ, রসুন, আদা যেটা একসাথে পেস্ট করে নিয়েছি সেটা কষে নেব। আর আমি এখানে স্টাফিং এবং গ্রেভি দুটোর কাজ একসাথে করে নিচ্ছি। এই মশলাটাই 2 ভাগ করে নেব, স্টাফিংয়ে খুব বেশি লাগবে না। তো এর সাথে আমি এবার টমেটোর পেস্টটা ভালো করে, আগে পেঁয়াজ, রসুন, আদার পেস্টটা ভেজে নিয়েছি। রসুনের কাঁচা গন্ধটা, পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন না থাকে। আর এর সাথে টমেটোর পেস্টটা দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা শুকনো শুকনো করে ভেজে বা কষে নেব। এবার মশলাটা তুলে রাখলাম এক জায়গায়। এবার ওই কড়াইটা আমি আর পরিষ্কার করিনি, তাতে সামান্য সাদা তেলে পেঁয়াজ কুচি, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিলাম, আর দিলাম 2 কাঁচা লঙ্কার কুচি। হালকা করে একটু ভেজে নেব। এবার যে পেস্টটা তৈরি করা আছে নারকেল আর পটলের বীজ এবং শাঁসের, সেই পেস্টটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আর এর সাথে কিছু জিনিস মেশাবো। দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর নুন, সামান্য চিনি। স্টাফিংয়ে একটু চিনিটা দিলে ভালো লাগবে, তবে ইচ্ছে মতো কম বেশি দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিছু কিশমিশ কুচি দিলাম, এর জন্য স্টাফিংটা মিষ্টি হবে, তো চিনিটা স্কিপ করতে পারেন। এবার যে আলু সেদ্ধ আমি এখানে ব্যবহার করলাম, খুব বেশি দিইনি, পরিমাণ মতো দিলাম। আর ভাজা মশলা যেটা বাড়িতে থাকবে সেটাই দেওয়া যাবে। আর একটু চিলি ফ্লেক্স দিলাম। এখানে আমি বলে রাখি যে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে সেটাও দেওয়া যাবে। আমি বাড়িতে থাকা ভাজা মশলা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তো ভালো করে এরকমভাবে ভেজে নিচ্ছি। জল জলে ভাবটা চলে গেছে, পটলের বীজের আর নারকেলের ভালো করে ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো একসাথে ভেজে রেখেছি, তার থেকে 1.5 চামচ দিয়ে দিলাম।
ওটা তো ভাজাই আছে, আর আলাদা করে বেশি টাইম লাগবে না ভাজতে। এবার যেহেতু আলু সেদ্ধ দিয়েছি আরও একটু নুন দিলাম, আগে একটু নুন দেওয়া আছে। আর স্টাফিংটা তৈরি, এবার একটা প্লেটে ঢেলে ভালো করে ছড়িয়ে ঠান্ডা করে নেব। স্টাফিং সবসময় ঠান্ডা করে ব্যবহার করতে হবে। এবার এটা আমি যতগুলো পটল সেইভাবে ভাগ করে নেব। এইবার পটলের মধ্যে এই স্টাফিংটা ভরে দেবো। যেটা বেড়ে গেছে সেটা আমি গ্রেভিতে ব্যবহার করে দেবো। আর আমি এখানে টুথপিক ব্যবহার করব ওই ঢাকনাগুলো বসানোর জন্য। তো বোটা সমেত যদি একটু বেশি পরিমাণ কেটে নেওয়া হতো তাহলে একটা টুথপিকেই হয়ে যেত, সেক্ষেত্রে মুখটা একটু শক্ত থাকতো। আমার যেহেতু একটু পাতলা হয়ে গেছে ঢাকনার মতো, তাই দুটো টুথপিক লেগেছে। এবার কড়াইয়ে সামান্য সাদা তেল দিয়েছি, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ওই তেলের মধ্যে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই গুঁড়ো মশলা দেওয়ার সময় ফ্লেমটা আমি অফ করে দিয়েছিলাম। ভালো করে মশলাটা ভেজে নিয়ে একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার ভেজে রাখা যে পেঁয়াজ রসুন আদা টমেটোর পেস্টটা বাকিটা আছে সেটা দিয়ে দিলাম। 1.5 চামচের মতো আমি স্টাফিংয়ে দিয়েছি আর বাকিটাই গ্রেভিতে। এবার পরিমাণ মতো নুন দিতে হবে। তো আমি এখানে এখন আটা দিলাম, 1/2 চামচ করে দুবার দিলাম, এতে গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে। আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, খুব বেশি জল ব্যবহার করব না, নুন দিলাম। আর চিনিটা ইচ্ছে হলে দিতে পারেন। এবার একটু ফুটে যাওয়ার পর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাসুরি মেথি দিলাম। আর এই স্টাফিং ভরা পটলগুলো আমি সাজিয়ে দিচ্ছি। অর্ধেক ডুবে থাকবে এরকমই জলটা দিতে হবে, নাহলে পটলের ঢাকনাগুলো খুলে যাবে। এটা খেয়াল রাখতে হবে। ভাপে ঢাকা দিয়ে দিয়ে ভাপে রান্নাটা হবে, লো ফ্লেম করে দিলেই ভালো। আর একটু ঘি গরম মশলা মিশিয়ে দিলাম, আবারও আমি ঢাকা দিয়ে দেবো বেশ অনেকক্ষণ ধরে। আর মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে। তো যদি কম জল ব্যবহার করা যায় তাহলে কোনোভাবেই এই ঢাকনাগুলো খুলে যাবে না। আর এরকমভাবে স্টিমে তো এটা সেদ্ধ হবে, খুব বেশি জল দেবো না। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করবেন। আর এটা লুচি পরোটা ভাত সব কিছুর সাথে ভালো লাগবে। আর কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আবারও অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর পরিবেশনের সময় টুথপিকগুলো অবশ্যই খুলে দিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।